নমস্কার বন্ধুরা, কুসিনারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বিরিয়ানি। আমি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখিয়েছি। আমি প্রথমে জলটাকে গরম করে আলু, কেওড়া জল, লবণ আর ফুড কালার দিয়ে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডিমগুলো। এবার আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি পেস্টটা টক দই দিয়ে সম্পূর্ণ করব। টক দই নিয়েছি, যার যেমন চিকেন সে সেই পরিমাণে টক দই নিয়ে নেবেন। আর তার সঙ্গে আদা, পরিমাণ মতো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। স্মুথ আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে লবণ, লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা সেটাই ব্যবহার করবেন সেটা, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে মাংসগুলোকে সাইড করে রাখবো। আমি খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই বিরিয়ানিটা করে দেখিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কড়াইতে আমি তেল গরম করেছি। তেল গরম করে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে ভাজলে বেশ ফ্লেভারটাও ভালো আসে এবং খাওয়ার সময় বেশ ভালোও লাগে। ওই একই তেলে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। যেমন বিরিয়ানি সেই পরিমাণেই আপনারা পেঁয়াজ ব্যবহার করবেন। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আমি মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার পর আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি এবং টমেটো আর পেঁয়াজগুলো একটু ভাজবেন যতক্ষণ না টমেটোগুলো একটু মজে আসে। মজে আসলে তারপর চিকেনগুলো দিয়ে দেবেন। ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেগুলো দিয়ে দেবেন। চিকেনটাকে একটু নাড়িয়ে তারপর যে পেস্টটা আমরা দই দিয়ে করে রেখেছিলাম, টক দই দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইবার ভালো করে আমি চিকেনটাকে কষতে থাকবো যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু ঢেকে ঢেকে কষবেন, তাহলে ভালো করে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভেঙে যাবে না। আমি ঘরের বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আপনারা যদি চান যে আমি কিভাবে ঘরে বানিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অলমোস্ট আমার বিরিয়ানির চিকেনটা কমপ্লিট। এবার আমি কেওড়া জল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। একটু স্টিম করে রাখবো যাতে কেওড়া জলটা ভালোভাবে চিকেনের মধ্যে মিশে যায়। এবার আমি রেখে দেবো। এবার আমি বিরিয়ানির চালটা তৈরি করব। তার জন্য আমি একবারে চাল দিয়ে আমি জলটাকে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে গোটা গরম মশলা যেগুলো হয়, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং নুন দিয়েছি যাতে ভালোভাবে নুনটা ভাতের মধ্যে চলে যায়। সেজন্য আমি নুনটা ইউজ করেছি। আর আমি একটু ফ্লেভারটা আনার জন্য কেওড়া জলটা ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে ভাতের মধ্যে কেওড়া জলটা ইউজ করবেন না, তাহলে নাও করতে পারেন। আমার অলমোস্ট ভাতটা কমপ্লিট। এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে দুধ, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটাকে স্টিমে বসানোর জন্য লেয়ার তৈরি করব। তার মধ্যে আমি কড়াইতে দুধ দিয়ে ভাতটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি নিচে। তার মধ্যে আমি যে লিকুইডটা তৈরি করে রেখেছি সেই লিকুইডটা দিয়ে দিয়েছি। যে যেমন কালার পছন্দ করেন রাইসের, সে সেরকমভাবে লিকুইডটা ব্যবহার করবেন। আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়েছি। আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও আমি ভাতের মধ্যে ছড়িয়ে দিয়েছি। ঘি, এবার চিকেনগুলোকে আমি সুন্দর করে ভাতের মধ্যে সাজিয়ে দিয়েছি।
একই পদ্ধতিতে আমি সেকেন্ড লেয়ারটাও করে নিয়েছি। আমার বিরিয়ানি অলরেডি লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢেকে স্টিমে বসাবো। আমি লো ফ্লেমে মিনিমাম 20 থেকে 25 মিনিট আমি স্টিমে বসিয়ে দেবো। দেখুন আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কেমন ঝুরো ঝুরো বিরিয়ানি হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করবেন।